নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, শনির ধাইয়া শুরু 2025 থেকে 2028। প্রকৃত সত্য কী এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির জন্য তৈরি করেছি, যাতে তারা ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে। কেননা 2025-এর 29শে মার্চ থেকে শুরু হচ্ছে শনির সাড়ে সাতি। শনি যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ এবং শনি যেহেতু বরাবরই সিংহ রাশিকে অশুভ ফল দেয়, তাই বহু সিংহ রাশির জাতক জাতিকা এখন থেকেই ভয় পেয়ে যাচ্ছে। কেননা 2025-এর 29শে মার্চ আসতে আর বেশি দেরি নেই। আর 2025-এর 29শে মার্চ থেকে 2.5 বছর 2028 পর্যন্ত শনির ধ্বংসাত্মক ধাইয়া চলবে সিংহ রাশির জীবনে। এর ফলে সিংহ রাশির জীবনে কি কি অশুভ ফল আসবে, তার প্রতিকার কি, বা আপনাকে কতটা পজিটিভ ফলই বা দেবে শনি, সমস্ত কিছুর প্রকৃত সত্য জানাবার জন্য, সিংহ রাশির মন থেকে সমস্ত ভয় দূর করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। তাই আপনি যদি সিংহ রাশি হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই জানবেন শনির ধাইয়া আপনাদের জীবনে 2.5 বছর কী প্রভাব দেবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলি, ধাইয়া বা আড়াইয়া কাকে বলে। যদি আপনার রাশি থেকে শনি চতুর্থে বা অষ্টমে অবস্থান করে, তাকে বলা হয় ধাইয়া বা আড়াইয়া। আর এমনই একটা ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে 2025-এর 29শে মার্চ। কারণ 2025-এর 29শে মার্চে শনি প্রবেশ করবে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, শুরু হবে সিংহ রাশির ধাইয়া। আর 2.5 বছর অর্থাৎ 2 বছর 6 মাস শনি এই মীন রাশিতে অবস্থান করে সিংহ রাশির ওপর ধাইয়া দৃষ্টি, আড়াইয়ার দৃষ্টি প্রদান করবে। এর ফলে প্রকৃত সত্য কি কি ঘটতে চলেছে সিংহ রাশিতে, তা আবার আমি এবার অবগত করব। তাই আমি বলবো, আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এই ধাইয়ার প্রতিকারগুলো অবশ্যই বলে দিয়েছি। আসুন এবার দেখে নেওয়া যাক। তবে তার আগে একটা কথা বলা দরকার। গীতায় লেখা আছে, আপনি যা ভাববেন তাই ঘটবে। অর্থাৎ এটা আপনি দেখবেন জীবনের পথে এগোতে এগোতে আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, আপনার জীবনে নেগেটিভই ঘটে। আর যে সমস্ত মানুষ সবসময় পজিটিভ থিঙ্কিং রাখেন, তাদের জীবনে পজিটিভ ফল দেয়। শনি যেহেতু কর্মফলদাতা, শনি সব সময় তার ধাইয়া বলুন, তার সাড়ে সাতি বলুন, সব সময় আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। ধাইয়া বা সাড়ে সাতি আমাদের জীবনে প্রয়োজন। বহুত দিন, অনেক দিন পর এগুলো আসে। আর এগুলো যখন আসে, আমাদের প্রকৃত সত্য জীবনের আমাদের পরিচয় করিয়ে দেয়। তার শনির ধাইয়ায় আপনার থিঙ্কিং থাকবে অবশ্যই পজিটিভ। কারণ নেগেটিভ চিন্তা যদি আপনি করেন, জানবেন আপনার জীবনে শনি নেগেটিভ ফলই দেবে। তাই আমি অনুরোধ করব, শনির যখন ধাইয়া যাবে 2025-এর 29শে মার্চ থেকে, আপনার মনের মধ্যে যেন পজিটিভ চিন্তা ভাবনাই থাকে। আসুন আমি প্রকৃত টপিকের মধ্যে প্রবেশ করি। আপনার রাশি হচ্ছে সিংহ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। তাহলে আপনার রাশি হচ্ছে পঞ্চম রাশি। আর পঞ্চম রাশি থেকে বর্তমানে শনি বসে আছে কুম্ভে, অর্থাৎ আপনার সপ্তমে বক্রী হয়ে। এই শনি মার্গী হবে 15ই নভেম্বর 2024। আর
29শে মার্চ 2025-এ শনি আপনার সপ্তম হাউস থেকে প্রবেশ করবে অষ্টম হাউসে মীন রাশিতে, আর তখনই আপনার ধাইয়া শুরু হয়ে যাবে। শনি সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, শনি যে স্থানে বসে থাকে সেই স্থানের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ সেই স্থানের উপযোগিতা বৃদ্ধি করে। এছাড়াও নিজের কর্মশক্তি, নিজের এনার্জিকে সেই হাউসের কাজে আপনাকে লাগাতেই হবে, অর্থাৎ আমাদের ওই স্থানের কারকতার উপর নির্ভর করতেই হবে, আমাদের ওই স্থানের কাজের ওপর যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, এফর্ট দিতেই হবে, তবেই আমরা সেটা থেকে লাভ তুলতে পারবো। শনি হচ্ছেন কর্মফলদাতা, তাই আমাদের জীবনে যখনই শনি 7.5 বা ধাইয়া লাগে, তাহলে জানবেন এই সময় শনি আপনাদের প্রকৃতভাবে যাচাই করতে আসছে, অর্থাৎ আপনাদের প্রকৃত কর্মটা, যে কাজের মধ্যে আপনি আছেন সেই কর্মের মধ্যে আপনার কতটা দক্ষতা, আপনার কতটা লজিক্যালি আপনার প্রায়োরিটি আছে, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে শনি আগমন ঘটে ধাইয়াতে। শনি আসে আমাদের কর্মজীবনে ম্যাচিওর করাতে, শনি আসে আমাদের প্রকৃত দিশা দেখাতে, শনি আসে আমাদের সৎ আদর্শবান করে তুলতে, শনি আসে আরও বেশি আমাদের কর্মটা করতে, আরও বেশি আমাদের পরিশ্রম করতে, আরও বেশি আমাদের প্রকৃত সত্য কী তা জানাতে। শনি এটাই বলে যে আপনি খারাপ কাজ ছেড়ে দিয়ে প্রকৃত সত্য, প্রকৃত ন্যায়, প্রকৃত কর্মের দিকে হাঁটুন, এতে আপনার উন্নতি হবে। তার ধাইয়াতে অবশ্যই শনি আমাদের কর্মটাকে যাচাই করতে আসে। আর শনি এই যে 2.5 বছর আপনার অষ্টমে থাকবে, এই সময় আপনার জ্ঞানের প্রতি স্পৃহা বৃদ্ধি পাবে, আপনি যে কোনো কিছু জানার প্রতি আগ্রহ বাড়বে এবং বাড়বে ডিপ নলেজ, আপনার আরও বেশি আগ্রহ আসবে, যে কোনো জ্ঞানের প্রতি আরও বেশি ডিপ আপনি জানতে চাইবেন। সময় এমন কিছু প্রশ্ন আপনার মনের মধ্যে আসবে যার বাস্তব উত্তর নেই, সেই উত্তর আপনি খুঁজতে চাইবেন এই সময়, এই শনির ধাইয়ার সময়ে। শনির ধাইয়া শুরু হয়ে গেলে আপনি প্রত্যেকটা জিনিসের ডিটেলস জানতে চাইবেন, ওপর কোনো কিছু নয়, প্রত্যেকটা জিনিসের ডিটেলস কীভাবে হচ্ছে, কীভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো, সমস্ত কিছু ডিটেলস জানার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন। প্রকৃত শিক্ষা শিখতে চাইবেন এবং প্রত্যেকটা জিনিসের ডিটেলস শিক্ষা না পেলে আপনি শান্ত হবেন না। এটা হচ্ছে ধাইয়ার প্রথম প্রভাব। এবার আসি ধাইয়ার দ্বিতীয় যে প্রভাব দেবে সিংহ রাশির ওপর। এই সময় দ্বিতীয় যেটি হবে সেটি হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভ্রমণ হবে। যারা কোনোদিনও সেভাবে ভ্রমণ করেননি, ভারতবর্ষের বিভিন্ন স্থানে, ধর্মস্থানে, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, বৈষ্ণব দেবী বা দক্ষিণ ভারতে, এই সময় আপনার প্রচুর ভ্রমণ করাবে, ট্রাভেলিং করাবে। বা যারা সেই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা ট্রাভেলিং ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসার আরও বেশি শ্রীবৃদ্ধি হবে। আর যারা আপনারা সেভাবে ভ্রমণ করেননি, এই সময় শনি সবচেয়ে বেশি ভ্রমণ করায়, আপনাকে বিভিন্ন স্থানে ভ্রমণ করাবে এই সময়। শনি এই সময় আপনাকে লং ট্রাভেল দেবে এবং আপনাকে ঘর থেকে বার করবেই করবে। যারা ঘর কুনোয় বসে আছেন শুনে রাখুন, যখনই অষ্টমে শনি প্রবেশ করবে আপনার দূরদেশে যাত্রা হবেই এবং আপনি দীর্ঘস্থায়ী ভ্রমণ করতে পারবেন। আপনার পাকে অবশ্যই পরিশ্রান্ত করবেই শনি, কেননা শনি অবশ্যই আপনাকে পরিশ্রম দেবে এবং আপনাকে লং ট্যুর দেবে, যে ট্যুরগুলোতে আপনার ব্যবসাও হবে, আপনার যাত্রাও হবে। যারা 4 ধামে যাননি বা যারা দূরদেশে যাত্রা যাননি, এই সময় অবশ্যই যাত্রা দেবে, কারণ শনি অনেক দিন পর আসে, অর্থাৎ এই ধাইয়া বলুন, 7.5 বলুন, দীর্ঘদিন পরে আসে। আর শনি যখন আসে তখন অবশ্যই আপনার পাকে পরিশ্রান্ত করবে। সুখের বিছানায় শুয়ে দিন যাপনের জন্য নয় এই জীবন ভ্রমণের জন্য তা শেখাবে শনি। এছাড়া শনি যেহেতু আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি, ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে শনি যেহেতু অষ্টমে অবস্থান করবে, তাহলে বিপরীত রাজযোগ তৈরি করবে। এর ফলে এই সময় এমন কিছু ক্ষেত্রে যেখানে আপনি আটকে পড়েছেন, দীর্ঘদিন আপনি সেখান থেকে বেরোতে পারছেন না,
এই শনি অর্থাৎ এই ধাইয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই সেই স্থান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সমস্যাকে একমাত্র সমাধান ঘটাতে পারে এই শনির ধাইয়া, আপনি যদি সিংহ রাশি হন। কারণ ষষ্ঠ হাউসের সমস্যা, রোগ শত্রুর সমস্যা, সপ্তম হাউসের সমস্যা, বৈবাহিক জীবনের সমস্যা থেকে আপনাকে বের করে আনবে এই শনি এই ধাইয়ার প্রভাবে। এটা জানা দরকার আপনার জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় আছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থায় থাকে বা উচ্চ অবস্থায় থাকে বা শত্রু ঘরে থাকে, তার সমস্ত কিছু প্রভাব এর ওপর পড়বে। আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন আছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ থাকে, শনি নিচস্থ থাকে, শনি শত্রু গিয়ে থাকে, তাহলে জানবেন এই ধাইয়াতে শনি আপনার শরীর স্বাস্থ্যেতে অবশ্যই বিশেষভাবে সমস্যা আনবে শরীরের বিষয়ে। এছাড়া আপনার প্রচণ্ড দুঃখ আসবে কোনো বিষয়ে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় থাকে। এবার আসি দৃষ্টির দিক দিয়ে। আপনারা জানেন শনি যে রাশিতে অবস্থান করে সেখান থেকে তৃতীয়, সপ্তমে এবং দশমে দৃষ্টি দিয়ে থাকে। শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়বে না, শনির তৃতীয় দৃষ্টি পড়বে আপনার 10th হাউস অর্থাৎ দশম রাশি অর্থাৎ বৃষ রাশিতে। বৃষ রাশিতে পড়বে শনির তৃতীয় দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি। শনির সপ্তম দৃষ্টি পড়বে আপনার ধনস্থানে অর্থাৎ কন্যা রাশিতে এবং শনির দশম দৃষ্টি পড়বে পঞ্চম স্থান অর্থাৎ ধনু রাশিতে। সুতরাং আপনার দশম স্থানে, আপনার দ্বিতীয় স্থানে এবং আপনার পঞ্চম স্থানে শনি এই ধাইয়াতে দৃষ্টি দেবে। যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ দশম হাউসে পড়বে, তাই যখনই ধাইয়া লাগবে আপনি আপনার কাজের বা কর্মক্ষেত্রের পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন। যে কাজ করছেন ঠিক আছে, কিন্তু সেই কাজের প্ল্যাটফর্মটা, সেই কাজের আরণটা, গঠনটা আপনি পরিবর্তন করতে চাইবেন। এছাড়াও আপনি এই সময় চিন্তা ভাবনা করতে পারেন দ্বিতীয় কোনো কাজ, অন্য ধরনের কাজ, যে কাজে আপনার মন চায় আপনি সেরকম অন্য কোনো কাজে যাবার জন্যে অবশ্যই মানসিক দিক দিয়ে এই সময় প্রস্তুতি নিতে পারেন। এই সময় পরিবর্তনের জন্য হাঁপিয়ে উঠবেন। আপনি চাইবেন যে আপনার জীবনে বা আপনার কর্মজীবনে পরিবর্তন আসুক, যা আপনাকে ধাইয়া শনির দৃষ্টি দশম স্থানে পড়ার ফলে অবশ্যই আপনার মনে এরকম চিন্তা ভাবনা আসবেই। শনি যেহেতু আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে আপনার ধনস্থানকে দেখবে, তাহলে এই সময় আপনি বিভিন্ন ধরনের কম্পিটিশানে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কাজে আপনি অংশগ্রহণ করতেই পারেন। সময় আপনার কাজে প্রচুর ভুলভ্রান্তি বেরোবে এবং যারা আপনার বস আছে, আপনার সিনিয়র আছে, তাদের সঙ্গে আপনার কিছুটা মনমানি হতে পারে, তাদের সঙ্গে আপনার অ্যাডজাস্টিংয়ের কিছুটা হলেও তফাৎ হতে পারে। তাই এ ব্যাপারে যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই বেকার ভয় না পেয়ে শুধু মনের জোরে আপনি এই ধাইয়াটা কাটিয়ে দিন। আপনার অফিসের বসের সঙ্গে আপনার কিছুটা পরিস্থিতি অস্থিরতা আসতে পারে, মতভেদ হতে পারে, কিন্তু মনে রাখবেন মাথা ঠান্ডা করে যে কোনো কাজের মোকাবিলা করলে, যে কোনো সমস্যার মোকাবিলা করলে নিশ্চিত সাফল্য পাওয়া যায়। তাই ভয়ের কিছু নেই, ভয়ের কিছু হয় নেই সিংহ রাশি। অনেকে অনেক ভয় পেয়ে যায়, অনেকে হাহা করে যে আমাদের জীবনে হয়তো অনেক কিছু উথাল পাতাল হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে যাবে, এই ধাইয়ায় সর্বনাশ হয়ে যাবে। সেরকম কোনো ব্যাপারই নয়, এরকম কখনো হতেই পারে না। যারা এই কথা বলে ভুল বলে, কারণ শনির এই যে ধাইয়া বা এই যে সাড়ে সাথী আসে, এগুলো আমাদের প্রকৃত শত্রু যাচাই করাবার জন্য আসে। আমাদের আগুনে পড়িয়ে প্রকৃত হিরে তৈরি করতে, যেমন কয়লা পুড়ে হিরে হয়, তেমন আমরা আমাদের প্রকৃত অর্থ, প্রকৃত জীবনের মূল্যবোধ জানার জন্যই শনি আমাদের এই সময় বিভিন্ন ধরনের ফোকাসের সঙ্গে আমাদের মুলাকাত করায়। এগুলো আমাদের জন্যে প্রয়োজন, কারণ আমরা এই যে জীবনযাপন করছি কর্মের আধারেই। এ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি কর্ম ছাড়া বাঁচেন। তাহলে কর্মের আধারেই আমরা যেহেতু বাঁচি, তাই কর্মফলদাতা শনির ধাইয়া সাড়ে সাথী আসা প্রয়োজন। তাহলে প্রকৃত আধার আমরা জানতে পারবো। আর আপনি যাদের সঙ্গে আছেন, যেই হোক, সে আপনার মা, বাবা, ভাই, বোন,
দিদি দাদা যেই হোক, আপনার সন্তান, আপনার ওয়াইফ, যাই হোক, এরা সকলে আপনার কাজের ওপর নির্ভরশীল হয়ে আছেন। আপনি কতটা উপার্জন করেন সেইভাবেই আপনার সংসারের আর্থিক সঞ্চয় থাকে, আর্থিক সংস্থান থাকে, লাইফস্টাইল তৈরি হয়, সেইভাবেই আমাদের সংসারগুলো বেঁচে থাকে। তাই এই শনি অবশ্যই আসাও দরকার। আমাদের প্রকৃত সম্যক সূত্র জানায় শনি যে আমাদের কর্মের গুণাগুণ কতটা। এবার আসুন দেখেন, শনি যেহেতু আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে, তাই বলা যেতে পারে আপনার দাঁত সম্পর্কে বিশেষ সমস্যায় আপনাকে ভোগাবে এই সময়। দাঁতের জন্যে আপনাকে নানাভাবে অস্থিরতার মধ্যে রাখবে, তাই দাঁতের বিষয়ে আপনি নিজেকে সজাগ রাখবেন। আপনি যদি সিংহ রাশি হন, এই সময় দাঁতের কিছু সমস্যা আপনার জীবনে আসবে, যেমন দাঁতের পেন হতে পারে, দাঁতের মধ্যে কোনো ক্যানেল বা ফিট করতে হতে পারে বা আরসিটি করতে হতে পারে। দন্তজনিত সমস্যা আপনাকে ভুগতে হবে এই ধাইয়ায় সিংহ রাশি। তাই এখন থেকে যারা ভোজন করেন, যাদের পক্ষে একবার নয় দুবার দাঁত মাজা আবশ্যিকতা। অপরদিকে শনির দশম দৃষ্টি পড়েছে আপনার পঞ্চম হাউসে। পঞ্চম হাউসে শনির দশম দৃষ্টি পড়ায় এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে। এছাড়া আপনারা সন্তানের জন্য প্ল্যানিং করতেই পারেন। যারা বিবাহিত তারা এই সময় সন্তান লাভ নিশ্চিত হবে, কারণ আপনার পারিবারিক জীবনে যে প্ল্যানিং করা, সন্তানের আগমন, বা যাদের একটি সন্তান আছে আরেকটি সন্তান নিতে চান, তারা যদি সিংহ রাশি হন, এই সময় অবশ্যই আপনারা পারিবারিক জীবনে প্ল্যানিং সেরে রাখতেই পারেন। কারণ শনির এই যে দশম দৃষ্টি আপনার পঞ্চম হাউসে পড়েছে, এক্ষেত্রে আপনার সন্তানজনিত একটা শুভ খবর আপনাকে দিয়েই যাবে। এছাড়াও আগামী বছর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার একাদশ স্থান, আর একাদশ স্থানে অবস্থান করে গুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানকে দেখবে। সুতরাং পঞ্চম স্থানে একদিক দিয়ে শনির দৃষ্টি থাকবে, শনির দশম দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। তাই একথা বলাই যায়, পঞ্চম হাউসে আপনার সবচেয়ে সৌভাগ্য আসবে। বিদ্যাক্ষেত্রে সন্তানের দিক থেকে যথেষ্ট আপনি একটা বিশেষভাবে উন্নতির খবর পাবেন। এছাড়াও আপনার প্রেম ভালোবাসার জীবনে এই সময় কিছুটা অস্বস্তিকারক হতে পারে, কারণ শনির দৃষ্টি প্রেমের জীবনে মোটেই সুখকর হয় না, কিছুটা মন ডাইভার্ট করতে পারে। আর বিদ্যাক্ষেত্রে আপনার মন কিছুটা হলো পড়াশোনা থেকে বিচ্যুত করতে পারে। তার এই সময় আপনাকে মনোসংযোগ সহকারে পড়াশোনা করতেই হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই কোনো সমস্যা হবে না সিংহ রাশি। সুতরাং এটা বলাই যায় শনির ধাইয়াতে সিংহ রাশি অবশ্যই কিছু না কিছু আপনাকে প্রতিকার করতেই হবে। প্রথমে বলবো শনির বীজ মন্ত্র জপ করুন। শনির বীজ মন্ত্র আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনি বীজ মন্ত্রটি টুকে নিন। প্রত্যহ শনির বীজ মন্ত্র জপ করবেন। 29শে মার্চ 2025 থেকে যখন আপনার ধাইয়া পড়বে, আপনি শনির বীজ মন্ত্র, গুরুর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। শনি চল্লিশা, হনুমান চল্লিশা, নারায়ণ চল্লিশা এবং শিব চল্লিশা প্রত্যহ জপ করবেন। এতে অবশ্যই শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। আর শেষে বলবো, আপনি সূর্যদেবকে, যেহেতু আপনি সিংহ রাশি, রবির কারক, তাই সূর্যদেবকে প্রত্যহ স্নানের পর জল দেবেন। আর ভগবান বাবা ভোলানাথের শিবলিঙ্গে প্রত্যহ জল নিবেদন করবেন। আর বাবার ঝাড়ার জল যে পড়ে যায় তার চাঁটা নিজের জিভে অবশ্যই নেবেন। এতে শনির ধাইয়ার প্রভাব অনেকাংশে কেটে যাবে। আজ এইটুকু, তাই বলি ভিডিওটি দেখে আশা করি আপনারা সিংহ রাশি আপনারা বুঝতে পেরেছেন যে ধাইয়া আপনাদের জীবনে আসছে, তা অবশ্যই কঠিন সময়, কিন্তু ভেঙে পড়ার মতো সময় নয়, বরঞ্চ এতে আরও বেশি নিজেকে আত্মবিশ্বাসী করার সময়। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।